আজকে আমি রিভিউ করব নিউ লঞ্চ প্রোডাক্ট হানা বিউটির পলিউটেন্ট প্রোটেকশন সানস্ক্রিন টিন্টেড, মানে এটার মধ্যে কিন্তু টিন্ট দেওয়া আছে। আমরা অনেক দিন থেকেই চাইছিলাম সৌমিদির কাছে যে একটা টিন্টেড সানস্ক্রিন আনার জন্য, যাতে আমাদের ডেলি বেসিসে মেকআপটা অ্যাভয়েড করতে পারি। আমরা অ্যাকচুয়ালি নো মেকআপ লুকের জন্য না এই টিন্টেড সানস্ক্রিনগুলো খুব ভালো কাজ করে। আর এটার মধ্যে আছে SPF 50 PA++, মানে এটা কিন্তু অনেকক্ষণ ধরে প্রোটেকশন দেওয়ার কথা আছে। আর এটা UVA UVB কেও ডিফেন্স করছে, সোলার সেফগার্ড হারমোনাইজ করবে এবং ব্রাইট করবে আমাদের স্কিনকে। সোলার সেফগার্ড মানে হচ্ছে এটার মধ্যে যেমন ইউভি ড্যামেজটাকে প্রোটেকশন দিচ্ছে স্কিনকে ইউভি ড্যামেজ থেকে, তার পাশাপাশি কিন্তু তোমাকে হিট প্রোটেকশনও দেবে। মানে অনেক সময় রান্না করার সময় কিন্তু যে হিটটা তৈরি হয় সেটা থেকেও কিন্তু আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে, এবং তার পাশাপাশি খুবই ভালো একটা SPF থাকার জন্য এটা আমাদের স্কিন অনেক বেশিক্ষণ ধরে কিন্তু প্রোটেকশন দেওয়ার কথা। তো যাই হোক, দেখো এটা কিন্তু ফর অল স্কিন টাইপ, তাই তোমার যদি অয়েলি স্কিন হয় বা অ্যাকনি প্রন স্কিন হয় তাহলেও যেমন চিন্তার কোনো কারণ নেই, তেমন ড্রাই স্কিন হলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর নর্মাল স্কিনে তো কোনো অসুবিধাই নেই, তাই সব ধরনের ত্বকে কিন্তু এটা ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা হচ্ছে না। এবং এটা 100 ml এর একটা প্রোডাক্ট, যার প্রাইস কিন্তু রাখা হচ্ছে 499 রুপিস। এবার এর মধ্যে থেকে অবশ্যই তোমরা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে, লোকাল মার্কেটেও পেয়ে যাবে, এবং অনলাইন থেকে পারচেস করতে চাইলে কিন্তু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকেও তোমরা পারচেস করতে পারো। ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গাতেই অ্যাভেলেবেল হয়ে গেছে, সব জায়গারই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে, তোমরা দেখে নিতে একদম ভুলো না। আর এখন কিন্তু বেশ ভালো ডিসকাউন্টও চলছে, তাই ভালো করে ভিডিওটা দেখো, যদি প্রয়োজন মনে করো তাহলে কিন্তু কিনে নিতে পারো, কারণ এতটা ডিসকাউন্ট কিন্তু সবসময় থাকবে না। আচ্ছা, তোমরা কিন্তু ইনস্টাগ্রামে আমাকে মনে করে ফলো করে নিও, কারণ ওখানেও আমি প্রচুর DIY রেমেডি শেয়ার করে থাকি বা প্রচুর প্রোডাক্ট রিভিউ ইন শর্ট আমি ওখানে শেয়ার করে থাকি, তাই খুব ভালো লাগবে দেখতে। আশা করছি তোমরা একবার হলেও ভিজিট করো। আচ্ছা, তো তোমরা হানা বিউটির কোন প্রোডাক্টগুলো ইউজ করছো এবং কোনগুলো খুব বেশি পছন্দ হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। আর এটার আউটলুকটা তো তোমরা দেখতেই পাচ্ছ, যে যেমন নর্মাল ফার্স্টের পলিউটেন্ট প্রোটেকশন সানস্ক্রিনটা ছিল একদম সেম একটা প্যাকেজিং এর মধ্যে আছে। তো যাই হোক, এখানে কশনে কিন্তু মেনশন করে দেওয়া আছে যেহেতু এর মধ্যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টও আছে, তাই এফেক্টিভনেসটা সেম থেকে অনেক সময় কিন্তু এটার কালার এবং ফ্র্যাগ্রেন্সটা একটু চেঞ্জ হতে পারে। এছাড়াও এটাকে কুল অ্যান্ড ড্রাই প্লেসে রাখার কথা বলা হয়েছে, ডাইরেক্ট সানলাইট যাতে এটা না পায়। মানে ড্রেসিং টেবিলে যখন তোমরা এটা রাখবে একটা সুন্দর প্লেসের মধ্যে রাখবে যেখানে ডাইরেক্ট সানলাইটটা পাবে না। এছাড়াও এটা কিন্তু প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং ওয়ামেনের জন্য একদমই সেফ না, এটা ক্লিয়ারলি মেনশন করা আছে। তো এবার চলো দেখে নিই যে কি কি উপকরণ দিয়ে এটা তৈরি করা হয়েছে। এটার মধ্যে কিন্তু আছে অ্যাকোয়া, অ্যালোভেরা এক্সট্র্যাক্ট, কিউকাম্বার এক্সট্র্যাক্ট, প্যাপাইন এক্সট্র্যাক্ট, অক্টাইল মিথক্সিসিনামেট, এছাড়াও এর মধ্যে আছে স্টিয়ারিক অ্যাসিড, গ্লিসারিন আছে, প্রোপাইলিন গ্লাইকল আছে, সেটাইল অ্যালকোহল আছে। এই অ্যালকোহলটা কিন্তু একদমই সেফ আমাদের স্কিনের জন্য, আমি আগে অনেক ভিডিওতেই বলেছি, তাই প্লিজ অ্যালকোহল মানেই যে খারাপ আমাদের স্কিনের জন্য এমনটা কিন্তু নয়। আচ্ছা, এছাড়াও কিন্তু এর মধ্যে আছে গ্লিসারাইল মনোস্টিয়ারেট, মাইক্রোক্রিস্টালাইন ওয়্যাক্স, পটাশিয়াম সরবেট, ট্রাই ইথানোলামাইন, সোডিয়াম হাইড্রোক্সাইড, কার্বোমার 940, ডাইসোডিয়াম EDTA, জিঙ্ক অক্সাইড আছে, টোকোফেরাইল অ্যাসিটেট আছে, ব্রোনোপল আছে, এছাড়াও আছে রেড আয়রন অক্সাইড, ইয়েলো আয়রন অক্সাইড, পলিসরবেট 20, বেনজোফেনন 4, C12-50, অ্যালকাইল বেনজয়েড স্টিয়ারিন, অ্যাক্রিলেটস কোপলিমার, বেস ইথাইল হেক্সিলক্সিফেনল মেথক্সি ট্রায়ালাইন। এছাড়াও এর মধ্যে আছে সেটাইল PEG PPG 10/1, আর আছে ডাইমেথিকন, ডাইপ্রোপাইলিন গ্লাইকল, ডাইবেনজয়েড, 2-ফেনক্সিথেনল, স্যান্ডেল অয়েল, রোজ অয়েল। প্রায় প্রত্যেকটা সানস্ক্রিনের ইনগ্রিডিয়েন্ট কিন্তু প্রায় সিমিলার, সেম তো বলা যায় না বাট সিমিলার, শুধুমাত্র কিছু ভালো ভালো আরও ইনগ্রিডিয়েন্ট এখানে অ্যাড করা হয়েছে যাতে আমাদের স্কিনে একটা টিন্ট আসে। আর এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের কাজ যেহেতু আমি আগের ভিডিওতে অনেকবার ডিসকাস করে দিয়েছি, মানে আগের দুটো সানস্ক্রিনের ভিডিওতে ডিসকাস করেছি, তাই এটাতে আর করছি না কারণ অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাবে। এছাড়াও দেখো এর মধ্যে কিন্তু স্কিন ব্রাইটেনিং এজেন্ট হিসেবে অনেক কিছু দেওয়া হয়েছে, স্যান্ডেল অয়েল আছে, রোজ অয়েল আছে, প্যাপাইন এক্সট্রাক্ট আছে, তাই না, হাইড্রেটিং এজেন্টও আছে। খুবই ভালো মোটামুটি করার চেষ্টা করা হয়েছে। এবার অ্যাকচুয়ালি কতটা ভালো কাজ করছে সেটা আমি একটু পরে তোমাদেরকে বলছি। এবার চলো জেনে নিই যে এই সানস্ক্রিনটা কি কাজ করবে বলে দাবি করে। ব্রড স্পেকট্রাম থাকার জন্য কিন্তু এটা UVA আর UVB থেকে তো ডিফেন্স করছেই, তার পাশাপাশি কিন্তু স্কিনটাকে খুবই ইনট্যাক্ট রাখছে, মানে স্কিনের সৌন্দর্যটা ইনট্যাক্ট রাখার কথা এখানে বলা হয়েছে। এছাড়াও কিন্তু পলিউশন থেকে ওটাকে প্রোটেক্ট করছে আমাদের স্কিনকে, ধোঁয়া ধুলো এই সব কিছু থেকে কিন্তু আমাদের স্কিন অনেকটা বেশি ড্যামেজ হয়ে যায়, সেই ড্যামেজ থেকে প্রোটেকশন দেবে এই সানস্ক্রিনটা। এছাড়াও কিন্তু এটা কমপ্লেক্সনটাকে পারফেক্ট করে বলে লেখা আছে, যেহেতু এর মধ্যে টিন্ট অ্যাড করাই আছে,
একটু টিন্টেড একটা লুক দেবে, সে কারণেই বলা হচ্ছে যে কমপ্লেক্সনটাকে একটা পারফেকশন দেবে। এছাড়াও যেহেতু এটার মধ্যে অনেক কিছু সুন্দর সুন্দর উপকরণ অ্যাড করা আছে, যেমন অ্যালোভেরা, কিউকাম্বার, প্যাপাইন এক্সট্রাক্ট, এগুলো তার জন্য কিন্তু একটা সুন্দর ময়শ্চারাইজেশনও আমাদের দেবে স্কিনকে। এছাড়াও একটা অ্যান্টি এজিংয়ের কাজ করবে, কারণ দেখো আলটিমেটলি কিন্তু সান ড্যামেজ থেকে আমাদের স্কিনে এজিং প্রসেসটা অনেক তাড়াতাড়ি স্টার্ট হয়ে যায়, তো সেই জন্যই বলছে যে একটা অ্যান্টি এজিং ফিল্টারের মধ্যে দেওয়া আছে। এবার চলো দেখে নিই যে এটার টিন্টটা কেমন বা এটার টেক্সচারটা কেমন, কীরকম কি ফিনিশিং আসছে সব কিছু। তো প্রথমেই বলে রাখি, একদম পুরো হাতে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি না, জাস্ট অল্প একটুখানি একটা সাইডে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যাতে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারো। আর প্রত্যেকটা সানস্ক্রিনে থেকে এটার যে টেক্সচারটা আছে, টেক্সচারটা কিন্তু মোটামুটি সিমিলারলি কিন্তু সেমই, ঠিক আছে। কিন্তু এটার মধ্যে দেখো এটার যে কালারটা একটু ইয়েলোইশ কালার আছে, মানে তুমি যখন এটা অ্যাপ্লাই করবে এর মধ্যে যেহেতু টিন্টেড এটা সানস্ক্রিন, সেহেতু কিন্তু একটা টিন্ট হালকা তোমাকে দিচ্ছে এটা, ঠিক আছে। আর এটার ফিনিশিংটা কিন্তু সত্যি বেশ ভালো নর্মালি। আর যে দুটো সানস্ক্রিন আছে না, ওই দুটোরও কিন্তু আমার যেটা লেগেছে যে ওটাও এক শেড করে কিন্তু স্কিনটাকে লাইটনিং করছে, বাট ওটার মধ্যে একটুখানি হোয়াইট হোয়াইট ব্যাপার চলে আসে, আর এটা একটুখানি ইয়েলোইশ ফিনিশ দিচ্ছে। তোমরা আশা করছি দুটো জায়গার মধ্যে ডিফারেন্স বুঝতে পারছো ক্লিয়ারলি। আর এটার ফিনিশিংটা না আরও বেশি কিন্তু স্মুথ এবং ভীষণই সুন্দর লাগছে দেখতে এটার কালারটা, এবং আমার স্কিন টোনের সাথে মোটামুটি ভালোই ম্যাচ করে গেছে, কোনো কিছু তেমন প্রবলেম হচ্ছে না। আর এটা কিন্তু বিভিন্ন ধরনের যে শেড অ্যাভেলেবেল আছে তা কিন্তু না, এটা একটাই প্রোডাক্ট, সব ধরনের স্কিনের সব ধরনের শেডের জন্যই কিন্তু এই একটাই প্রোডাক্ট বানানো হয়েছে, যেটা আমি আশা করছি যে ইন্ডিয়ান স্কিন টোনের জন্য কিন্তু পারফেক্টলি যাবে। আর খুবই হালকা একটা টিন্ট থাকার জন্য কিন্তু একদম স্কিন টোনটাকে জাস্ট এনহ্যান্স করছে, আমরা যেটাকে বলি নো মেকআপ লুক, ঠিক সেরকম টাইপের একটা লুক ক্রিয়েট করছে। হ্যাঁ, অতটা হাই মেকআপ তো তোমার স্কিনে এটা হবে না, এটা দেবে না, বাট হ্যাঁ সুন্দর একটা টিন্ট কিন্তু এটাতে আসছে। আর বেশ আমার এটা পছন্দ হয়েছে, এটার কালারটাও খুব সুন্দর আর টেক্সচারটাও খুব সুন্দর। তবে হ্যাঁ, যাদের বেশি ড্রাই স্কিন তারা কিন্তু এর আগে অবশ্যই যে কোনো একটা টোনার, হাইড্রেটিং টোনার বা একটা কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে একদম ভুলো না। আর সানস্ক্রিন অ্যাপ্লাইয়ের জন্য কখনো শুনি 2 ফিঙ্গার রুলস, কখনো শুনছি 3 ফিঙ্গার রুলস, যেমন এখানে লেখা আছে দেখো, তোমরা আশা করছি দেখে বুঝতেই পারছো, সেকেন্ড সেন্টেন্সে কিন্তু লেখা আছে যে 3টে আঙুলে নিয়ে তারপরে তোমাকে অ্যাপ্লাই করতে হবে ফেসে নেকি। আর বেস্ট রেজাল্টের জন্য বলা হয়েছে যে এর আগে অ্যালপাইন রোজ ওয়াটার টোনারটা ইউজ করার কথা। আর অ্যাকচুয়ালি যাদের প্রচণ্ড বেশি ড্রাই স্কিন না, তাদের জন্য আমি সাজেস্টই করছি আগে যে কোনো একটা হাইড্রেটিং টোনার অথবা যে কোনো একটা সিম্পল লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে তারপর এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করো। কারণ এখনও পর্যন্ত হানা বিউটির যে কটা সানস্ক্রিন বেরিয়েছে, আমি যে কটা ইউজ করেছি, আমার একটাই কথা মনে হয়েছে যেগুলো প্রত্যেকটাই কিন্তু অয়েলি স্কিনের জন্য একটা পারফেক্ট সানস্ক্রিন, বাট ড্রাই স্কিনের জন্য একটু হালকা কিন্তু ড্রাই লাগতে পারে, তাই সেটা তোমরা বুঝে ইউজ করো। আর এখানে দেখো আমি আরও একবার দেখানোর চেষ্টা করছিলাম যে এটা ঠিক কতটা সুন্দর একটা ফিনিশিং দিচ্ছে, তাই এটা কিন্তু আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো। আর এটা প্রোটেকশনে বেশ অনেকক্ষণ দিচ্ছে, যেমন নর্মাল সানস্ক্রিনগুলো দিচ্ছে, SPF 50 আছে, PA4+ আছে, তাই বুঝতেই পারছো এটা মোটামুটি কিন্তু 7-8 ঘন্টা মতো তোমাকে সুন্দর একটা প্রোটেকশন দেবে। বাট তার বেশি রাখার কথা আমি একদমই বলবো না, মোটামুটি 7 ঘন্টার পর না আর একদমই এটা রেখো না, আবার একবার রিঅ্যাপ্লাই করে নাও। তবে এটার ফ্র্যাগ্রেন্সটাও কিন্তু বেশ মিষ্টি একটা ফ্র্যাগ্রেন্স এবং খুবই সুন্দর। আর এটা এই যে সানস্ক্রিনটা আছে প্রত্যেকটা স্কিনের জন্য কিন্তু খুবই 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 ভালো কাজ করছে। শুধুমাত্র যাদের ড্রাই স্কিন, স্পেশালি উইন্টারে তোমরা একটা ময়শ্চারাইজার বা একটা হাইড্রেটিং টোনার কিন্তু ইউজ করতে লাগবে। আর যাদের অয়েলি স্কিন তারাও দেখবে উইন্টারে কিন্তু যে কোনো একটা এর আগে হাইড্রেটিং কিছু ইউজ করাটা খুবই জরুরি, নাহলে স্কিন অনেক সময় ড্রাই লাগতে পারে। তো যখন যেরকম সিজন চলবে সেইভাবে তোমরা ইউজ করবে। মোটামুটি স্কিন ড্রাই লাগলে এর আগে একটা হাইড্রেটিং টোনার বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারো। তাই এই সানস্ক্রিনটা কিন্তু আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করছি, খুবই ভালো লেগেছে, তোমরা ইউজ করো, দেখবে তোমাদেরও খুব 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 বেশি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা হেল্পফুল মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। ইনস্টাগ্রামে ফলো করতেও ভুলো না। আর ডিসক্রিপশন বক্সে কিন্তু পারচেস লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পারচেস করে নিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.